শরীরের পুষ্টি ও সুস্বাস্থ্য নির্ভর করে আমাদের হজম শক্তির ওপর। বলা হয় যার হজম শক্তি যত ভালো সে তত বেশি সুস্থ। খাবার ঠিকমতো হজম এবং শোষিত না হলে শরীরে পুষ্টির অভাবজনিত নানান সমস্যা দেখা দেয় এবং ধীরে ধীরে তা অসুস্থতায় পরিণত হয়। শুধুমাত্র খাবার খাওয়া সংক্রান্ত কিছু নিয়ম মেনে চললেই বদহজমকে এড়িয়ে চলা এবং সারা জীবন সুস্থ থাকা সম্ভব। খাওয়া সংক্রান্ত সেরকমই কিছু সাধারণ অথচ গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আলোচনা করব আজকের পর্বে। নমস্কার বন্ধুরা, হেলদি লিভিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। হজম শক্তি বাড়াতে রোজকার খাবার খাওয়ার সময় কিংবা তার আগে ও পরে কি করা উচিত এবং কি করা উচিত নয়, কিভাবে এবং কতটাই বা খাওয়া উচিত তা জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। হজম শক্তি ভালো রাখার প্রথম নিয়ম হলো নির্দিষ্ট সময়ে খাবার খাওয়া। আমাদের প্রত্যেকের শরীরে একটি বায়োলজিক্যাল ক্লক আছে যা নির্দিষ্ট সময়ে খাওয়া, ঘুম ইত্যাদি ব্যাপারে জানিয়ে দেয়। খাওয়ার সেই নির্দিষ্ট সময়ে আমাদের স্টমাক অনেক বেশি পরিমাণ গ্যাস্ট্রিক জুস সিক্রেট করে এবং আমরা খিদে অনুভব করি। যার যখন খিদে পায় সেই নির্দিষ্ট সময় মেনে খাবার খেলে হজম ভালো হয়। খিদে পেলে তার থেকে 20-30 মিনিট দেরি হলেও ঠিক আছে, কিন্তু অনেক বেশি দেরি হলে গ্যাস ও অ্যাসিড বৃদ্ধি পাবে। যদি কোনো দিন খাবার খেতে অনেক বেশি দেরি হয়ে যাবে বলে মনে হয়, তবে ওই নির্দিষ্ট সময়ে অর্থাৎ যখন খিদে পাবে তখন অবশ্যই 1 গ্লাস জল পান করে নিতে হবে। তাহলে স্টমাকে থাকা অ্যাসিড ডাইলিউট হয়ে জলের সাথে ডিওডিনামে চলে যাবে এবং অ্যাসিড হওয়ার সম্ভাবনা থাকবে না। পরের নিয়মটি হলো খাবার খুব ভালো করে চিবিয়ে খেতে হবে। খাবার মুখে নিয়ে খুব আস্তে আস্তে ভালোভাবে চিবিয়ে তবেই গিলতে হবে, যাতে মুখে থাকা লালারস বা স্যালাইভা খাবারের সাথে ভালোভাবে মিশে খাবারকে অর্ধতরল পদার্থে পরিণত করতে পারে। এতে যেমন স্যালাইভাতে থাকা এনজাইম খাবারের সাথে মিশে হজমের সুবিধে করে দেয়, তেমনি ভালোভাবে চেবানোর ফলে স্টমাকের পক্ষেও ওই খাবারকে হজম করতে সুবিধে হয়। যে যত বেশি ভালোভাবে চিবিয়ে খাবার খাবে তার হজম তত ভালো হবে। হজম ভালো হওয়ার অন্য নিয়মটি হলো পেট খালি রেখে খাবার খেতে হবে। যত লোভনীয় খাবার হোক না কেন কখনোই 100% ফুল অর্থাৎ পেট ভরে খাবার খাওয়া যাবে না। স্টমাক 80% ভরে গেলেই খাওয়া বন্ধ করে দিতে হবে আর 20% জায়গা খালি রাখতে হবে। খাবার স্টমাকে যাওয়ার পর স্টমাক অ্যাসিডের সাথে খাবারকে ভালোভাবে মিশতে হয়। পেরিস্টালসিস মুভমেন্টের মাধ্যমে স্টমাক গ্যাস্ট্রিক জুসের সাথে খাবারকে মিশিয়ে নেয়। স্টমাকে যদি একটুও খালি জায়গা না থাকে তাহলে খাবার স্টমাক অ্যাসিডের সাথে ভালোভাবে মিশতে পারবে না, ফলে হজমের গণ্ডগোল দেখা দেবে। 4 নম্বর নিয়মটি হলো খাবার খাওয়ার সময় জলপান না করা। খাবার খাওয়ার সময় বা খাবার খাওয়ার পরপরই জলপান করা যাবে না। এই সময় জলপান করলে স্টমাকে থাকা এনজাইম এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ডাইলিউট হয়ে যাবে, ফলে খাবার ঠিকমতো হজম হবে না। খাবারকে হজম করার জন্য স্টমাক অ্যাসিড খুব স্ট্রং থাকা প্রয়োজন, তাই খুব পিপাসা লাগলে অল্প একটু জল পান করা যেতে পারে, তবে কখনোই হাফ গ্লাসের বেশি জল পান করা যাবে না। 5 নম্বর নিয়মটি হলো খাবার খাওয়ার পরপরই শোয়া বা ঘুমানো যাবে না। খাওয়ার পর শুয়ে পড়লে খাবার হজমের যে পর্যায়ক্রম প্রক্রিয়া অর্থাৎ খাবার স্টমাক থেকে সময় মতো বেরিয়ে ডিওডিনাম হয়ে তারপর স্মল ইন্টেস্টাইনে যাওয়া, এটা ব্যাহত হয়। আপরাইট পজিশন অর্থাৎ বসে থাকা বা ঘরের কোনো ছোটোখাটো কাজ করলে পেরিস্টালসিস মুভমেন্ট ভালো হয়, আর ঘুমিয়ে পড়লে বডির সমস্ত ফাংশনই স্লো হয়ে যায়, তাই খাবারও সময় মতো হজম হয় না, ফলে ইনডাইজেশন দেখা দেয়। তাই খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে শোয়া যেতে পারে, তার আগে নয়। পরের নিয়মটি হলো খাবার খাওয়ার পর হাঁটতে যাওয়া, স্নান করা, কোনো ভারী কাজ বা এক্সারসাইজ করা চলবে না। অনেকের মধ্যে এই ধারণা আছে যে খাবার খাওয়ার পর বেশ কিছুক্ষণ হাঁটলে খাবার তাড়াতাড়ি হজম হয়, তাই অনেকেই খাবার খাওয়ার পর হাঁটতে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু খাবার খাওয়ার পর লং ওয়াক ডাইজেশন প্রসেসকে স্লো করে দেয়। আমাদের শরীরে স্বাভাবিক কাজকর্মের মধ্যে সবথেকে বেশি এনার্জি খরচ হয় খাবারকে হজম করতে। তাই সেই এনার্জি সাপ্লাই দেওয়ার জন্য খাবার খাওয়ার পর স্টমাকে ব্লাড সাপ্লাই অনেক বেড়ে যায়। কিন্তু কেউ যদি সেই সময়ে অনেকক্ষণ হাঁটে তবে লেগ মাসলকে এনার্জি যোগাতে ব্লাড তখন স্টমাকে
বেশি সাপ্লাই না হয়ে লেগ মাসেলে সাপ্লাই হবে, ফলে খাবার হজম করার প্রয়োজনীয় এনার্জি আর স্টমাক পাবে না এবং ইনডাইজেশন তৈরি হবে। তাই খাবার পর 5-10 মিনিট পায়চারি করা গেলেও বেশিক্ষণ হাঁটা যাবে না। খাওয়া সংক্রান্ত নিয়মের মধ্যে সর্বশেষ হলো খাওয়ার সাথে বা পরে পরে ঠান্ডা কোনো কিছু খাওয়া যাবে না। অনেকেই খাবারের শেষে ঠান্ডা পানীয় বা আইসক্রিম খেয়ে থাকেন। ঠান্ডা পানীয় স্টমাকে থাকা খাবারের ফ্যাটকে জমাট বাঁধিয়ে দেয়, যা হজম করতে স্টমাকের অনেক সময় লাগে, ফলে ডাইজেশন প্রক্রিয়া স্লো হয়ে যায়। তাই ডাইজেশন ভালো হতে হলে খাবার খাওয়ার পরপরই ঠান্ডা জিনিস খাওয়া চলবে না। খাওয়ার সময় এই কটি নিয়ম মেনে চললে বদহজম, গ্যাস হওয়ার সম্ভাবনা থাকবে না, হজম শক্তি বাড়বে, আর খাবার ভালো হজম হওয়া মানেই আপনি সারা জীবন সুস্থ থাকতে পারবেন। আলোচনাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।